তাহলে আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এই সময় নো সেলফ ডাউট, নো অ্যাংজাইটি, নো টেনশন। এগুলো বলা যতটা সহজ, করাটা ততটাই কঠিন, আমি বুঝতে পারছি। এই টাইমটায় তোমরা যতটা সম্ভব হয় নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করো। পজিটিভ ভাবো, দেখো তোমাদের সাথে পজিটিভই হবে। আর তুমি যদি সবসময় নেগেটিভ ভাবো না, একটা নেগেটিভ এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে তোমার চারদিকে। দেখবে তুমি না চাইলেও জিনিসটা নেগেটিভই হবে, নেগেটিভের দিকেই যাবে জিনিসটা। তাই জন্য সব সময় নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করো, যত কষ্টই হোক না কেন তোমার এই সময়। সারা বছর তোমরা অনেক পরিশ্রম করেছো, এই লাস্ট কটা দিন নিজের বেস্টটা দিয়ে দাও, ব্যাস। তাহলেই তোমার ড্রিম কলেজে তুমি পৌঁছে যাবে আর কয়েকটা দিনের অপেক্ষায়। তাহলে এই টাইমে কি কি করব আমরা আর কি কি করব না, কি কি করলে আমার সারা বছরের পরিশ্রম একটা নির্দিষ্ট ডাইরেকশনে ফল পাবে। হুম, তবে চলো কথা বলে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, রিভিশন কন্টিনিউ করো। বায়োলজির জন্য পুরো এনসিইআরটি বইটা যতবার সম্ভব, দুবার তিনবার, একবার দুটো বই পড়ে নাও। হুম, যা যা মার্কিং তোমরা করেছো, যা যা আন্ডারলাইন পয়েন্ট তোমরা করেছো, যে কোশ্চেনগুলো পারোনি হয়তো তোমরা এনসিইআরটিতে লিখে রেখেছো, সেই মার্কিং এরিয়াগুলো দেখো। হুম, ডিটেলসে এখন পড়ার দরকার নেই, যেগুলো তোমার ভুল হয়েছিল বা যেগুলো, যে পোর্শনগুলো তোমার ভুল হয় বা ভুলে যাও, সেই পোর্শনগুলো দেখো। আর ফিজিক্সের জন্য শর্ট নোটস বা যে ফর্মুলা লিস্ট তোমরা বানিয়েছো, সেগুলোকে দুবার তিনবার হলে রিভিশন করে নাও। আর ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য এনসিইআরটি, ব্লক কেমিস্ট্রির জন্য এনসিইআরটিটা একবার দুবার হলে পড়ে নাও। অর্গানিকের জন্য শর্ট নোটস যেগুলো বানিয়েছো নেম রিয়াকশানে, সেগুলো পড়ে নাও। আর ফিজিক্যাল কেমিস্ট্রির জন্য ফর্মুলা শিট রিভিশন করে নাও। হ্যাঁ, তারপরে ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, বায়োলজিও বলে দিলাম। এরপরে তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আরও কয়েকবার যদি সম্ভব হয় রিভিশন করে নাও। হয়ে গেল। এই সময় নিজের যে শর্ট নোটস আছে সেগুলোই বারবার করে পড়ো। হ্যাঁ, দেখবে অনেক জায়গা থেকে নতুন নতুন শর্ট নোটস তোমরা পাচ্ছ, বা অনেক ইনস্টিটিউশন বের করছে শর্ট নোটস, সেগুলো এখন পড়ার কোনো দরকার নেই। তুমি নিজের যেগুলো বানিয়েছো সেগুলোই আবার করে পড়ো, নিজের হ্যান্ডরাইটিংয়ে যেগুলো বানিয়েছো সেগুলোই পড়ো, আর কিচ্ছু পড়ার দরকার নেই। নিজের ওপর কনফিডেন্স রাখো যে তুমি পারবে। আর লাস্টের 30 তারিখ পর্যন্ত তোমরা যদি পারো মক টেস্ট দাও, দিনে একটা করে। তারপরে আর মক টেস্ট দেওয়ার দরকার নেই। যা যা মক টেস্ট দিয়েছো এ কদিন, লাস্ট যে যে মক টেস্টগুলো দিয়েছো, সেই মক টেস্টে যা যা ভুল হয়েছে তোমার, সেগুলো তুমি মিস্টেক কপিতে আশা করি লিখে রেখেছো, আমি বলেছিলাম আগের ভিডিওগুলোতে। সেই মিস্টেক কপি বার করো, মিস্টেকগুলো দেখো খুব মাইনিউটলি, কী ধরনের মিস্টেক করেছিলে তোমরা এতদিন, কিভাবে তোমার মিস্টেকগুলো হয়েছিল, কীরকম মিস্টেক হয়েছিল, সেগুলো দেখো, অ্যানালাইসিস করো। সেই মিস্টেকগুলো যাতে মেন এক্সামে না হয় সেগুলো দেখো। হুম, আর এই কটা দিন নিজেকে যতটা সম্ভব ডিস্ট্রাকশন থেকে একটু এড়িয়ে চলার চেষ্টা করো। যে কোনো ধরনের ডিস্ট্রাকশন, যেমন যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখন তোমরা একটু কম ব্যবহার করো পারলে। হুম, নিজেকে বিভিন্ন ডাইরেকশনে ডাইভার্ট করো না, একটা নির্দিষ্ট ডাইরেকশন। তোমার সামনে একমাত্র লক্ষ্য এখন নিট। তুমি সারা বছর অনেক পরিশ্রম করেছো যে পরীক্ষাটার জন্য, সেই পরীক্ষাটা খুব কাছেই চলে এসছে। আর কয়েকটা দিন অপেক্ষা করলেই তুমি তোমার ড্রিম কলেজে পৌঁছে যাবে না। এই কটা দিন একটু স্যাক্রিফাইস করে নাও, তারপরেই তুমি যা ইচ্ছা হবে করতে পারবে। তো এই কটা দিন একটু নিজেকে সংযত রাখো। হুম, নিজের অল ডিস্ট্রাকশন, সব ডিস্ট্রাকশনগুলো তুমি এই সময় পুরো বার করে দাও, নিজের ফোকাস ঠিক রাখো। আর নিজের স্লিপ সাইকেল যেটা, হুম, যত যদি সম্ভব হয় তোমরা যত তাড়াতাড়ি সম্ভব একটু ঘুমিয়ে পড়ার চেষ্টা করো, যেমন 12টা থেকে 1টার মধ্যে ঘুমিয়ে পড়ো, সকাল সকাল ওঠো। আর দুপুরে একদম ঘুমিও না, কারণ দুপুরে তো তোমার 2টো থেকে 5টা 20 অবধি পরীক্ষা হবে, সেই টাইমে নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখতে হবে। তো সেই টাইমে ঘুমিয়ে পড়লে হবে না, তো স্লিপ সাইকেলটাকে নিজের ঠিক রাখতে হবে। তো ঘুম আর খাওয়া দাওয়া, এই সময় খুব লাইট খাবার দাবার খাও, বাইরের খাবার একদমই খেও না। বাড়ির যে খাবারটা সহজ পাচ্য, যে খাবারগুলো সেগুলোই খাও। নিজের শরীরটাকে সুস্থ রাখতে হবে, নাহলে এক্সাম তুমি ভালোভাবে দিতে পারবে না।
তো এটা একটু মেনটেন করার চেষ্টা করো। আর সারাদিন পড়ার পর যদি তোমাদের একটু এক্সস্টেড ফিল হয়, তাহলে একটু আধ ঘন্টার জন্য বাইরে ঘুরে আসতে পারো, বাইরের এনভায়রনমেন্টটা একটু ফিল করতে পারো, তাহলে তোমার মাইন্ডটা রিফ্রেশ হবে। তো আরও ভালোভাবে তুমি পড়তে পারবে। এটা করতে পারো। একদম স্ট্রেস নিও না এই সময়। হুম। যতটা পারো নিজেকে স্ট্রেস ফ্রি রাখার চেষ্টা করো এবং নিজের ওপর কনফিডেন্স রাখো। কখনো ভেবো না যে এক্সামের পর কি হবে, এক্সামে কি হবে, কি রকম কোশ্চেন আসবে, বা সহজ আসবে না কঠিন আসবে, কোন পোর্শনটা সহজ আসবে বা কোন পোর্শনটা কঠিন আসবে, না কেউ আমরা বলতে পারছি না। হয়তো এক্সাম খুব সহজ করে দিল, কাট অফ অনেক বেড়ে গেল, বা এমন কঠিন কোশ্চেন করলো না, কাট অফ 500 ক্রস করলো না। যে কোনো কিছু হতে পারে, খুব আনপ্রেডিক্টেবল একটা পরীক্ষা এটা। কোনো রকম এক্সপেকটেশন নিয়ে পরীক্ষা হলে যেও না। হুম। যা হবে দেখা যাবে। এখন কিচ্ছু ভাববো না আমি। আমার হাতে যেগুলো আছে, যেগুলোকে আমি কন্ট্রোল করতে পারবো, সেই বিষয়গুলো কন্ট্রোল করো। আর এক্সট্রা কিচ্ছু ভেবো না। নিজের মাইন্ডের ওপর অত প্রেশার দিও না। ঠিক সব কিছু ভালো হবে। আর এতদিন তোমরা যা যা পড়ে এসছো, সেই টপিকগুলোই আবার করে রিভিশন করো। এখন কোনো নতুন টপিক পড়তে যেও না। হ্যাঁ। তুমি এখন যা যা আগে পড়েছো সেগুলোই যদি রিভিশন করো না, তুমি অনেক ভালো নাম্বার তুলতে পারবে। আর এখন যদি নতুন টপিক করতে যাও না, নিজেকে খুব হ্যাপাজার্ড মনে হবে, কি পড়বো, আবার নতুন টপিক পড়তে হবে, একটা কনফিউশন তৈরি হবে। তো এখন কিচ্ছু নতুন পড়ার দরকার নেই। যা যা পড়েছো সেগুলোই আবার ভালো করে পড়ে নাও। ঠিক হয়ে যাবে। সময় দেখবে ইউটিউবে অনেক ওয়ান শট বা মহা রিভিশন এরকম টাইপের আসবে অনেক ইনস্টিটিউশন থেকে। তোমরা যদি সারা বছর একটা ব্যাচকে ফলো করে থাকো না, ওই ব্যাচটা থেকে তুমি সব কিছু রিকোয়ারমেন্ট তোমার ফিল হয়ে গেছে, ফুলফিল হয়ে গেছে। তো এখন কোনো মহা রিভিশন সারা রাত জেগে বা অনেকক্ষণ ধরে দেখার কোনো দরকার নেই আমি বলবো। যদি তুমি সারা বছর ভালোভাবে ডেডিকেশন সহ প্রিপারেশন নিয়ে থাকো, এখন ওগুলোর কোনো দরকার নেই। তুমি নিজের যা যা করে এসছো, যা যা প্রিপারেশন তুমি, যা যে যে স্ট্র্যাটেজি ফলো করতে চাও, বা যেভাবে তুমি প্রিপারেশন অ্যাকর্ডিং কন্টিনিউ করতে চাও না, সেইভাবেই কন্টিনিউ করো। কোনো ক্লাস করারও দরকার নেই, যা পড়েছো সেটাকে রিভিশন করে যাও, হয়ে যাবে। তাহলে এই কটা জিনিস একটু ফলো করার চেষ্টা করো। দেখবে তোমার নিশ্চয়ই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে। নিশ্চয়ই পাবে। অল দ্য বেস্ট ফর ইউর নিউ 2024 এক্সামিনেশন। গুড বাই। আর যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে লিখতে পারো। আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো।